2023 সালে রাজবাড়ী জেলা বিএনপির পার্টি অফিসের প্রোগ্রামে থাকা অবস্থায় যাকে এই কিছু কুচক্রী মহল ওনার উপর হায়না বাঘের বদল চাপিয়ে পড়েছিল, ওনাকে মৃত্যু নিশ্চিত করেছিল, ভেবেছিল যে উনি মরে গেছে। প্রিয় সংগ্রামী সাথীরা, অভিশপ্ত বুলেট জানে না মানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে, মৃত্যু তাদের সয় না। এখন সেই নেতা বক্তব্য দেবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন রাজবাড়ী সদর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাবদন চাচা জনতা জনাব আবুল হোসেন গাজী। আবুল হোসেন এবং 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মুজিবুর রহমান শেখ, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম গনি, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আহসান হাবিব শাহিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ছাত্রনেতা খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন সর্দার, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র নেতা বর্তমান রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালেক খান, একসময় তুখোর ছাত্র নেতা বর্তমান চন্দন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র নেতা সারাদিন পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করলেন সেই নেতা আমার অত্যন্ত স্নেহের জনাব আজাদ, আগামী দিনের ভালো অ্যাডভোকেট হবেন ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম আর্মি, চন্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহিনুজ্জামান শাহিন, মূলগড় ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার রেজাউল করিম, সিনিয়র সহসভাপতি জনাব গোপাল হোসেন মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন সুলতানপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তহিদ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন ডাকসু ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য জনাব আজিবুর রহমান শেখ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন সত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম সহ আরো উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম
যারা মোতালেব সহ বিভিন্ন পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। অনেকেরই হয়তো নাম বলা সম্ভব হলো না, কেউ কোনো মনে কষ্ট নেবেন না। আজকে আমি একটি ধন্যবাদ দিতে চাই শুধু আপনাদের মিজানপুর ইউনিয়নের পশ্চিম অঞ্চলে। আমি কল্পনাও করতে পারি নাই, আসলে মিজানপুর ইউনিয়নের পশ্চিম অঞ্চল অ্যাডভোকেট আসলাম মিয়ার জন্য এত উর্বর ভূমি। আপনাদের সবাইকে আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মিজানপুর পূর্ব অঞ্চলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মমিন শেখ সহ আরো সিনিয়র সহসভাপতি আসলাম ভাই সহ আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সামনে উপস্থিত আছেন 1 ও 2 ও 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা দীর্ঘ সময় বসে আছেন, শুধু কেন বসে আছেন এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা অ্যাডভোকেট আসলাম সাহেবকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারাই শুধু এখানে বসে আছেন। এখানে কি কোনো ওয়ার্কার্স পার্টির লোক আছেন? থাকলে অসুবিধা নাই, হাত উঠাবে। আছেন কোন ওয়ার্কার্স পার্টির লোক? আপনাদের ইউনিয়নে কিন্তু ওয়ার্কার্স পার্টির কমিটি আছে। বিএনপির কমিটি দিয়েছেন কে? জনাব তারেক রহমান সাহেব। বিএনপির কমিটি দিয়েছেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির কমিটি দিয়েছেন কে? জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব। আমরা সেই কমিটি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব এখানে উপস্থিত। আমরা নিয়েছি আপনাদের কমিটি। আর ওই ওয়ার্কার্স পার্টি যারা এখানে বলে সাবেক তাদের কমিটিকে দিয়েছেন। 17টি বছর পরে আজকে মাঠে এসেছেন। আজকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। শেখ হাসিনা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ তার ফ্যামিলিকে বাড়ি ছাড়া করেছিলেন। আজকে শেখ হাসিনা কোথায় আছেন? দেশ ছাড়া হয়েছেন না ভাই? আপনারা কি চেয়েছিলেন? আপনারা চেয়েছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিএনপিকে মাইনাস করে আরেকটি বিএনপি করতে চেয়েছিলেন। আপনারা খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অচিরেই আপনাদের করুণ পরিণতি দেখতে পাবেন। সাথী ও বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই। কোন লজ্জায় মাঠে এসেছেন? 17টি বছরে কোথায় ছিলেন? পুরা ক্যান্সারের কথা বলে দীর্ঘ সময় বিভিন্ন রাস্তায় গিয়ে পালিয়ে বেরিয়েছেন। আজকে যখন বিএনপির সুদিন দেখেছেন, মাঠে এসেছেন ভারতাবাজি দেওয়ার জন্য। আপনারা যদি বিএনপি বলেন, বিএনপিকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনাদেরকে জনগণের কাতারে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে আবার সেই ওয়ার্ড থেকে শুরু করতে হবে। আপনারা বলেন সাবেক বলতে কিছু নাই, ওটা হলো মরহুম কমিটি। ওই কমিটির কোন অস্তিত্ব রাজবাড়িতে নাই। রাজবাড়িতে হবে না, সংস্কারবাদী রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। সাথী বন্ধুরা, অনেকেই বলেছেন ধানের শীষ পেলেই ভোট দিবেন। আমি আপনাদের সাথে অল্প একটু ডিফার করি। আপনারা 2008 সালে কি আওয়ামী লীগ করেছিলেন? বলেন না, আওয়ামী লীগে গেছিলেন আপনারা 2008 সালে? ওই ভদ্রলোক 65,000 ভোটে ঠকেছিল। কেন? ওই ষড়যন্ত্রকারীদের কারণে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখের পানি যারা দেখেছে, সেই বিএনপির লোক কিন্তু ওই মীর জাফরকে ভোট দেয় নাই। ধানের শীষের কোন দোষ ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কষ্টের কথা চিন্তা করে, তার ফ্যামিলির কথা চিন্তা করে 2008 সালে কিন্তু নির্বাচনে কারচুপি হয় নাই। আমরা হয়তো
থাকি, সেই নির্বাচনে কিন্তু কোনো কারচুপি হয় নাই। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাওয়ার কারণে আজকে যে লোকটির কারণে ধানের শীষকে কলঙ্কিত করেছেন জনাব তারেক রহমান সাহেব জানেন ওই লোককে নমিনেশন দিলে কি হবে। সেই কারণে আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সম্মিলিত ভাবে অ্যাডভোকেট আসলাম সাহেবের জন্য কাজ করেন। কোন সম্ভাবনা নাই সংস্কারবাদীদের ধানের সৃষ্টি আসা। মানুষ নমিনেশন পায় একবার। আপনি দেখেছেন তারেক রহমান সাহেব বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং মালিক সাহেব বলেছেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী সাহেব বলেছেন কোথাও কোনো গ্রিন সিগন্যাল নাই, সবাই আমরা আছি কোথায় রেড সিগন্যাল আছি, কোথাও কোনো গ্রিন সিগন্যাল নাই। বারে বার লন্ডনে যান, একবার তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি উঠে দেখাতেন। মানুষ এখন নেটের যুগ, ফেসবুকের যুগ, এই সমস্ত ভাওতাবাজি কথা কি মানুষ বিশ্বাস করে? আজকে যে সন্তানটি ক্লাস 3-তে পরে সেই ছেলেটিও কিন্তু ফেসবুক সম্পর্কে নেটওয়ার্ক সম্পর্কে তার ধারণা আছে। আপনি লন্ডনে গেলে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, উনি 3-4 বার, আমার 5-6 বার, আর সেই বলেন ফাইনাল খেলা কয়বার হয় ভাই? ফাইনাল কয়বার হয়? ওনার ফাইনাল আর শেষ হতেছে না, এটা হলো ওনার জন্য লাস্ট খেলা। জীবনে আর কোনো ফাইনাল হওয়ার সুযোগ নাই। ওনার শিক্ষা নেওয়া উচিত শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে যেই পরিণতি হয়েছে, এই ওয়ার্কার্স পার্টির জন্য অপেক্ষা করছে সেই পরিণতি। জাতীয় বন্ধুরা, আমি একটি কথা আপনাদেরকে বলবো, মিজানপুর 1 নম্বর ইউনিয়ন, কি ঠিক না? আমি এই পথসভাটা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম সাহেবের পথসভাটা আমি আপনাদের এখান থেকে শুরু করতে চাই। আপনারা কি বলেন? অনেক রাত হয়ে গেছে, মানুষ ক্ষুধার্ত। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, আমি আপনাদেরকে শুধু একটি অনুরোধ করে যাই, আমাদের 2 এবং 4 নম্বর মিজানপুর 2 এবং 4 নম্বর ওয়ার্ড বিএনপি গঠন হয়েছে। আপনারা কি সবাই জানেন? কারো কোনো আপত্তি আছে এই কমিটি নিয়ে? 2 এর সুপার 5 আসেন এবং 4 এর সুপার 5 আমার সামনে একটু আসেন। আলাদা দেখে দেখে আলাদা করো না, কিন্তু পাঁচটা নাম এক জায়গাতে একটা লেখা। আমাদের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ওমর ফারুক। একটা হাত হিসেবে সবাইকে দেখান, জনাব ওমর ফারুক। সিনিয়র সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ ইসলাম খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ চাঁদপুর সরকার। চাঁদপুর সরকার আছেন এখানে? সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব নান্নু শেখ।
4 নম্বর খানগঞ্জ না, এটা মিজানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কমিটি 2 এই। নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি এই ভাই এই জনাব মোহাম্মদ আবু বকর মন্ডল, একটু পিছে আসুন সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মোস্তফা মন্ডল, সাধারণ সম্পাদক জনাব শাহিনুর রহমান শাহিন, হাত উঠান হ্যাঁ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার মোল্লা, আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। সবাই ভালো থাকবেন।